শেরপুর পৌরসভার ময়লা ফেলার জন্য অষ্টমী তলায় এই ৩ একর জায়গা বরাদ্দ দেওয়া হয় ৩ বছর আগে, যেখানে প্রতিদিন ১৫ টন বর্জ্য ফেলার কথা। শেরপুর শহরকে পরিবেশ বান্ধব করতে ১০.৫ কোটি টাকা খরচ করে এই প্রকল্পটি চালু করা হয়। পরিকল্পনা ছিল অপচনশীল বর্জ্যগুলো বাছাই করে তা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। এতে দূষিত পরিবেশ থেকে রক্ষা পাবে শেরপুরবাসী। কিন্তু গত ৩ বছরে এর কিছুই হয়নি, এমনকি কাঙ্ক্ষিত ময়লাও ফেলা হয়নি এই প্রকল্পের জন্য কেনা জায়গায়। এসব আবর্জনা ফেলা হচ্ছে শহরের কালীগঞ্জ এলাকা দিয়ে বয়ে যাওয়া মৃগী নদীতে। নদী তীরেও ব্যক্তি মালিকানার ১ একরের বেশি জায়গা বছরে ২ লাখ টাকা করে লিজ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। সেখানেই ফেলা হচ্ছে সংগ্রহ করা বর্জ্য। মৃগী নদী একবারে কাছে, সব ময়লা যায় পড়তেছে, বুঝছেন, যাতায়াত করা খুব অসুবিধা। এখানে তো ময়লা দেওয়ার কথা ছিল না, কিন্তু এখন তারা করতেছে কারখানা না করে ময়লা রাখে। অনেক মানুষ সামনের গাউসল করে দূষিত হয়ে যায় পানিটা। এলাকার বাসিন্দারা জানান, বছরের পর বছর অবাধে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ করা বর্জ্য ফেলা হচ্ছে এই নদীর পাড়েই। এতে স্তূপ আকারে আবর্জনার পাহাড় জমেছে, সঙ্গে অপচনশীল ময়লা আবর্জনা দিয়ে ভরাট হচ্ছে নদী। বাধা দিয়ে কিছুদিন বন্ধ রাখলেও এখন তারা আর তা মানছেন না। মাঝে মাঝে আপনার রাস্তার মাঝখানে ফেলাই হয়ে জায়গা, যার কারণে আপনার বৃষ্টি হইলে তারপরে এমনি তো কুয়াশা পরে ছেঁড়া বেড়া হয়ে যায়। পানি জমে মশা মাছি, মনে করেন যে একবারে, আর দুর্গন্ধে তো থাকাই যায় না, আর বাসায় থাকতে পারেন দুর্গন্ধে। ময়লাটা যদি একটি জায়গায় ফালাইতো তাহলে ভালো হতো। পোলা পানি স্কুলে যেতে অনেকগুলো এই জমিনগুলো মানুষ কিনতেও পারে না। উন্নয়ন কর্মীরা বলছেন, পৌরসভার ডাম্পিং স্টেশন থাকার পরও শহরের সব ময়লা আবর্জনা প্রতিদিন নদীতে ফেলায় ভয়াবহ দূষণের কবলে নদী বিলীন হচ্ছে জীববৈচিত্র্য। হুমকিতে মানুষের জনস্বাস্থ্য ও নদী নির্ভর জীবিকা। সরকার কোটি টাকা খরচ করে ময়লা ডাম্পিং এর ব্যবস্থা করেছে, কিন্তু সেই ডাম্পিং ব্যবহার না করে আমরা কি করছি, নদীর তীরে বিভিন্ন জমি লিজ নিয়ে অথবা খাল জমিতে নদীর তীরে আমরা সেই ময়লাগুলো ফেলানো হচ্ছে। পৌর প্রশাসক জানান, অষ্টমী তলায় ৩ একরের জায়গায় প্রতিদিন ১৫ টন বর্জ্য ফেললে সর্বোচ্চ ৭ বছর ব্যবহার করা যাবে। এই জন্য বিকল্প ব্যবস্থায় তারা নদীর ধারে ১ একর জমি লিজ নিয়েছেন। আর বর্জ্যকে সম্পদ হিসেবে গড়তে সরকারের উদ্যোগের দাবি পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তার। এই বর্জ্যের সমস্যাটা শুধুমাত্র পৌরসভা না, সারা বাংলাদেশে। যতক্ষণ পর্যন্ত আমরা এই বর্জ্যটাকে সম্পদে পরিণত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই বর্জ্য আমাদের জন্য বোঝা হয়ে থাকবে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই বর্জ্যটাকে সম্পদে পরিণত করলে সরকারি সহায়তার একান্ত প্রয়োজন। পৌরসভায় যে পরিমাণে বর্জ্য উৎপাদন হয় সেটার ওই ল্যান্ডফিলে আসলে কভার করে না, সেজন্য আমরা মিরগঞ্জের জেলখানা সংলগ্ন যে ল্যান্ডফিল সেটাও আমরা এখনো ব্যবহার করছি। ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিভাবে আরও সায়েন্টিফিক্যালি করা যায় যেন জনগণ দুর্ভোগের শিকার না হয়, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি রাখবো এবং আমরা প্রয়োজন বোধে আমরা এই ব্যাপারে একটা প্রকল্প গ্রহণ করব। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত শেরপুর পৌরসভার আয়তন হচ্ছে ২৬ কিলোমিটার, যা এখন প্রথম শ্রেণীর পৌরসভা। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।